ওম শান্তি। গুড মর্নিং। সবাইকে নমস্কার জানাই। আজ 28শে মার্চ 2026 সাল। আজকের প্রাত মুরলিতে আমাদের ঈশ্বর স্বয়ং শিব বাবা আমাদেরকে রোজ যে জ্ঞান দেন, সেই জ্ঞানের আধারে আমাদেরকে বলেছেন, তোমরা নিজেকে দেখো। অন্যকে দেখা, অন্যকে নিয়ে চর্চা করা, সেগুলো বন্ধ করে নিজেকে দেখো। আত্মার আয়নায় কত পাপ জমেছে। যেদিন তুমি নিজেকে দেখতে শিখে যাবে, সেদিন তোমার পাপগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তাই নিজেকে দেখো। দেখুন না একবার নিজেকে। কিভাবে দেখবেন? অন্তরের আয়না দিয়ে। অন্তরের আয়না দিয়ে নিজেকে যাচাই করুন। দেখার জন্য বিধি কি আছে এবং কিভাবে আমাদের পাপগুলো জমেছে এবং সেগুলো কিভাবে দূর হবে, সেটা যদি আমরা আজকে জেনে নিই, তাহলে ভাবুন কত সহজ হবে আমাদের পুরুষার্থ। পাপ কি? পাপটাই যে কি, সেটাই আমরা তার সঠিক ব্যাখ্যা জানি না। পাপ হলো এমন চিন্তা, কথা বা কাজ যা নিজের বা অন্যের দুঃখ, অশান্তি ও অশুদ্ধতা সৃষ্টি করে, যা আত্মাকে দুর্বল করে, তাই হলো পাপ। আবার অন্যদিকে যে কর্মগুলো আত্মাকে শক্তিশালী করে, তা হলো পুণ্য। আধ্যাত্মিক দৃষ্টিতে শাস্ত্রে পাপ মানে অনেক কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে, কিন্তু ছোট্ট করে জেনে নিন। আত্মার স্বভাবই হলো শুদ্ধ, শান্ত, পবিত্র, জ্ঞান, আনন্দ, সুখ, প্রেম। এগুলি বাদ দিয়ে যখন আত্মা দেহ অভিমান এবং বিকারের কারণে মোহগ্রস্ত হয়, তখন আত্মা অপবিত্র হয়, পাপ আত্মা হয়ে যায়। পাপের মূল কারণগুলো কি কি? রুট কজ। প্রথম বাবা বলছেন দেহ অভিমান, বডি কনসিয়াসনেস। যখন আমি শরীর এই ভাবা কাজ শুরু হয়, তখনই পাপ শুরু হয়, তখনও বিকার শুরু হয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এগুলোই তো বিকারের বড় বড় ভাই। এরাই শুরু করে তাণ্ডব। পাপের প্রকারগুলো জেনে নিন। পাপের যে প্রকার, সেটা হলো মনে, বাক্যে এবং কর্মে। মনে কি পাপ হয়? চিন্তা। চিন্তার মাধ্যমে পাপ হয়, জানেন কি তা? হিংসা, ঈর্ষা, খারাপ ভাবনা, অনেক ক্ষতি কামনা, সব পাপের শুরু এখান থেকেই। বাক্যে পাপ হয়, কথা মাধ্যমে পাপ। মিথ্যা বলা, কটু কথা, পরনিন্দা, এগুলোই আমাদের অন্যের হৃদয়কে আহত করে, এখানেই পাপ হয়। কর্মে পাপ হয়, কাজের মাধ্যমে পাপ হয়। অন্যকে কষ্ট দেওয়া, অন্যায় কাজ করা, প্রতারণা, হিংসা, এটাই সবচেয়ে দৃশ্যমান পাপ। আর এই 5 বিকারের ভিত্তি হলো পাপের মূল উৎস। 5 বিকার ইতিমধ্যেই জানেন। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এগুলি অসংখ্য পাপের জন্ম দেয়। সচেতন ও অসচেতন পাপ এটাও আছে। বাবা বলেন, যারা জ্ঞানে এসে জ্ঞান শুনছে, তারা যদি পাপ করে, তাহলে তাদের সগুণা সাজা খেতে হয়। সচেতন পাপ জেনে শুনে ভুল করা, প্রতারণা, মিথ্যে কথা বলা। আর অসচেতন পাপ না জেনে ভুল করা, অজান্তে কাউকে কষ্ট দেওয়া, সেটা হলো অসচেতন পাপ। এছাড়া ব্যক্তিগত ও সামাজিক পাপ তো আছেই। ব্যক্তিগত পাপ হলো যখন নিজের দুর্বলতা, নিজের বিকার, এগুলোর মোহবশিত বা বশীভূত হয়ে যখন আমরা কাজ করি। সামাজিক পাপ মানে সমাজের ক্ষতি, সমাজের অন্যায় করা, শোষণ করা। এছাড়া সূক্ষ্ম আর স্থূল পাপও হয়।
সূক্ষ্ম পাপ হচ্ছে মনে লুকানো ঈর্ষা, অহংকার, এগুলো সূক্ষ্ম পাপ। স্থূল পাপ কি? স্পষ্ট কাজের মাধ্যমে পাপ, অর্থাৎ মারধর করা, প্রতারণা করা, এগুলো স্পষ্ট পাপের আন্ডারে আসে। পাপের ফল কি হয় জানেন কি? সবাই জানি আমরা। পাপ কখনো শুধু একটি কাজের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব পড়ে মন, আত্মা, সম্পর্ক এবং জীবনের উপরে। আরও একটু পরিষ্কার করে বুঝে নিন। মানসিক ফল, যে পাপী আত্মা হয় তার মন দেখবেন অশান্তি এবং দুঃখ, অপরাধবোধ, ভয় ও অস্থিরতা, নেগেটিভ চিন্তাগুলো বৃদ্ধি পায়। কারণ পাপ আত্মার স্বাভাবিক শান্তি নষ্ট করে। আর আত্মিক ফল কি? স্পিরিচুয়াল এফেক্ট কি আছে? আত্মার শক্তি কমে যায়, পবিত্রতা নষ্ট হয়, দেহ অভিমান বৃদ্ধি পায়, ঈশ্বরের স্মরণ দুর্বল হয়। তখন সে আত্মা পাপ আত্মা হয়ে যায়। কর্মফল, কার্মিক এফেক্ট, যেমন কর্ম তেমন ফল, কথাই তো আমরা বলি। দুঃখ তাই ফিরে আসে। কর্মবন্ধন থেকেই পাপ শুরু হয়। আজকের পাপ, ভবিষ্যতে দুঃখ। তাই সম্পর্কের উপরেও প্রভাব পড়ে, সোশ্যাল এফেক্ট আসে। সম্পর্ক নষ্ট হয়, ঝগড়া বিরোধ বাড়তে থাকে, বিশ্বাস কমে যায়। পাপ শুধু নিজেকে নয়, অন্যকেও কষ্ট দেয়। শারীরিক ও জীবনের ফল, লাইফ এফেক্ট, মানসিক চাপ, শারীরিক সমস্যা, জীবনে ব্যর্থতা, বাধা, জীবনে অস্থিরতা এবং সমস্যা বৃদ্ধি, এগুলো সব কিন্তু আমাদের শরীর এবং জীবনকে দুটোই ভাবে প্রভাব ফেলে। গভীর আধ্যাত্মিক সত্য যদি আপনি জানেন, ল অফ কর্ম বা পাপের ফল কি? পাপের ফল কিন্তু তৎক্ষণাৎ আসে না, কর্ম ফলের নিয়ম অনুসারে আসে। এক সময় অবশ্যই ফিরে আসবে। তাই বলা হয় পাপ কখনো লুকিয়ে থাকে না, ফল দিয়েই প্রকাশ পায়। কর্মের ফল বা কর্মের ফলের নিয়ম, ল অফ কর্মা, এই নিয়ম অনুযায়ী যা করব তাই ফিরে পাবো। ভালো করলে সুখ, খারাপ করলে দুঃখ। এটি অপরিবর্তনীয় একটা নিয়ম, ইউনিভার্সাল ল। তাই ল অফ কর্মের উপরে নিজেদের অ্যাটেনশন দেওয়া খুব জরুরি। পাপ থেকে মুক্তির উপায় কি আছে? শ্রীকৃষ্ণ অর্জুনকে যেমন করে বোঝাচ্ছিলেন, বাবা তাই আমাদেরকে বোঝাচ্ছেন। ঈশ্বরকে স্মরণ করো, শিব বাবাকে স্মরণ করো, তোমার সমস্ত পাপ ভস্মীভূত হবে, যোগাগ্নিতে সেগুলো সব ভস্ম হয়ে যাবে। আর তাছাড়া তোমাকে দেহি অভিমানী হতে হবে, নিজেকে আত্মা হিসেবে অনুভব করতে হবে, সৎ কর্ম করো, অন্যকে সুখ দেওয়ার কাজ করো, স্বপরীক্ষা করো, সেলফ চেকিং। প্রতিদিন নিজের ভুলগুলোকে দেখো, সেগুলোকেই মিটিয়ে ফেলো। তবেই না তোমার পাপ কর্ম ভস্ম হবে, তুমি মুক্ত পাবে। নিজেকে দেখো, আত্মার আয়নায় কত পাপ জমেছে। যদি আমরা নিজেকে দেখতে চিনতে শিখে যাই, তাহলে আর অন্যকে দেখা বা আয়নাকে দেখার দরকার আছে? আয়না মানে কি? নিজের অন্তরের যে দৃশ্য, নিজের অন্তরকে জানা। সেখানে কত পাপ জমে আছে, দেহ অভিমানের পাপ, কাম ক্রোধ লোভ মোহের পাপ, অহংকারের পাপ, আসক্তির পাপ, পরনিন্দা, কষ্ট দেওয়া ইত্যাদি ইত্যাদি অনেক পাপ। অর্থাৎ বাইরের পৃথিবীকে নয়, নিজের ভেতরকে দেখা। তবেই না আমি জানতে পারবো কত পাপ জমে আছে। আত্মার আসল পরিচয় কি? আত্মার আসল পরিচয় সে তো পিওর সোল, একদম পবিত্র। তাই সেখানে ময়লা যদি জমে তাহলে কার কষ্ট হবে? আমাদেরই কষ্ট হবে। তাই আত্মার আসল পরিচয় জানুন। আয়না, আয়না কি বলে? আয়না সত্য প্রতিফলন দেয়। যেমন আয়না আমাদের চেহারার দাগ দেখায়, তেমনি অন্তরের আয়না ধ্যান ও আত্মচিন্তায় নিজের দোষ দেখায়। যে আয়না কখনো মিথ্যা বলে না। পাপ জমার প্রক্রিয়া কি?
যখন আমরা অন্যকে কষ্ট দিই, দেহ চেতনায় থাকি, ঈশ্বরকে ভুলে যাই, তখন আত্মার উপর দাগ পড়ে। কেন নিজেকে দেখা এত গুরুত্বপূর্ণ? কারণ আমরা যদি নিজেকে না দেখি, অন্যের দোষ দেখি, তাহলে আমরা ভুলে যাব নিজে আত্মা। নিজেকে সংশোধন করতে হবে, নিজেকে পুরুষার্থ করতে হবে। তাই নিজের ভুল দেখার অভ্যেস করুন। নিজের ভুল যত দেখবেন তত বেশি আপনি সচেতন হবেন। প্র্যাকটিক্যাল প্রয়োগ। প্রতিদিন চেক করুন, ডেইলি চেক করুন, নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি কাকে কষ্ট দিয়েছি? আমি কি দেহ অভিমানী ছিলাম? আমি কতক্ষণ ঈশ্বরকে স্মরণ করেছি? কিভাবে আয়না দেখা যাবে? বলুন তো কিভাবে দেখব নিজের অন্তরের আয়না? মেডিটেশন, রাজযোগের মাধ্যমে, সাইলেন্সের মাধ্যমে, অর্থাৎ নীরবতা, এবং অনেস্টি, সেলফ রিফ্লেকশন, এবং নিজের কাছ থেকে যা প্রতিফলিত হচ্ছে সেটা অনেস্টির সাথে যাবে। তাই নিজেকে না বদলালে কিছুই বদলাবে না। আত্মাকে পরিষ্কার করাই হলো আসল সাধনা। তাই নিজের ভেতরের সত্যকে দেখে সেখানেই মুক্তির শুরু করুন। নিজেকে মুক্ত করুন, পাপ থেকে মুক্ত হন। ওম শান্তি।